ইভিনিং টু নাইট রুটিন, ইন্ডিয়ান হাউসওয়াইফ ডেইলি লাইফ, আমার প্রতিদিনের সন্ধ্যার থেকে রাতের রুটিন। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো এখন হয়েছে সন্ধে 5:30। 5:30 বলতে ভুল হবে, 5:45 বাজে। আর ওয়েদারটা দেখতেই পেয়েছিলে কি বৃষ্টি বৃষ্টি দিন করে আছে। সারাটা দিন এরকম ছিল না, মেঘলা ওয়েদার ছিল, আর সন্ধ্যার থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। তার আগের দিন আমি যে কাপড় কিছুটা ধুয়েছিলাম সেই কাপড়গুলি হয়নি। আজকে অল্প মেঘলা ওয়েদার, হালকা রৌদ্র দিয়েছিল, সেগুলোই অল্প অল্প শুকিয়ে গেছে। নিয়ে আসলাম আমি, দিনে দিনে নিয়ে এসেছি, যেহেতু বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, কখন নেমে বসে পড়বে। এদেরকে তো নিমন্ত্রণ দিতে লাগে না, যখন তখন নেমে বসে পড়ে। বিকেলবেলা খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম, ঘুমিয়ে গিয়েছিলাম। তো আমি তার আগে কাপড়গুলো এনে রেখে দিয়েছি, কখন বৃষ্টি আবার ফট করে নেমে বসে পড়বো। তাই আমি ভাবলাম না, কাপড়গুলো একবারে উঠিয়ে নিই। তারপর ঘুমের থেকে উঠতে তো যদি লেট হয়ে যায় তখন কাপড়গুলো সম্পূর্ণটাই ভিজে, যেহেতু পরশু দিন ধুয়েছিলাম কাপড়গুলি। তো ভাবলাম না, উঠিয়ে তারপরে শুবো। তো শুয়েছিলাম, তো উঠে দেখি না, ও মেঘলা ওয়েদার করে রেখেছে, আবারও বৃষ্টি দিচ্ছে। ভালো হয়েছে, আমি কাপড়গুলো এনে রেখেছি। বলছিল কখনই বৃষ্টি নেমেছে, তুমি তো তখনই দেখছো। তো যাই হোক, ভালো হয়েছে। আর মা ছিল, মাও দেখি আজকে ঘুমিয়ে পড়েছে বিকেলবেলা। বন্ধুরা, একটা রিকোয়েস্ট করবো তোমাদেরকে, আমার ভিডিওতে এমনি তো ভিউজ আসছে না, তো প্লিজ তোমরা যখন ভিডিওটা দেখো না, একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। একটা লাইক দিতে কি আর আসে যায় তোমাদের, বলো? একটা লাইকে কিন্তু তোমার ভিডিও করাটা উৎসাহটা বেড়ে যায়। তো প্লিজ তোমরা একটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও। তোমরা কোন কান্ট্রি থেকে দেখছো প্লিজ কমেন্ট সেকশনে জানাবে ভুলবে না। কেন বলো তো? তোমাদেরকে আমি পার্সোনালি থ্যাঙ্কস জানাতে যাই নামটা উচ্চারণ করে। তো প্লিজ আমিও জানতে চাই তোমরা কোন কান্ট্রি থেকে দেখছো। আসামের ভিডিও কোথায় কোথায় গিয়ে পৌঁছায় আমিও দেখতে চাই। তো প্লিজ তোমরা একটু জানাতে ভুলবে না। তো চ্যানেলটা যে পারলে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। যে কজনে ভিডিও দেখো প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। আর কি বলো তো, ভিউজটা একদম ডাউন হয়ে যাচ্ছে, একদম ভিউজ নেই আমার ভিডিওর মাধ্যমে, যেহেতু আমার নতুন চ্যানেল। তোমরা একটু ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা আমি যাতে এগিয়ে যেতে পারি বন্ধুরা। তো প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ, বারবার অনুরোধ করছি তোমাদেরকে, লাইক দিলে উৎসাহটা বাড়ে। কমেন্ট করতে না পারলেও তোমরা প্লিজ একটা কমেন্ট সেকশনে না জানাতে পারলেও তোমরা অথচ একটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও। কি বলো তো, কারোর যখন ভালো করবে তো পুরোটাই করে দিও তোমরা, একটু তোমাদের ভালোবাসাটা দিয়ে এগিয়ে যেতে চাই। তো যাই হোক, বেশি কিছু বলে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখো তোমাদের এই ছোট্ট বোনটাকে। আমি যতটুকু জানি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কথাবার্তা। জানো তো, মনটা ভালো নেই, সারাদিন ভিডিও করিনি। কেন করিনি? যে ভিউজের কারণে। ভেবেছিলাম আজকে শ্যুটই করবো না, যা ভিডিওতে ভিউজ একদম আসছে না। কেন বলো তো, ভিউজ না আসলে না ভালো লাগে না, আর লাইক না হলে তো আরোই খারাপ লাগে। যেহেতু 9টা 7টা 8টা লাইক, ভিউজ আসছে তোমাদের 50টা 60টা 40টা ওভাবে। যদি 40টাও লাইক পড়ে না, 40 জন দেখলে, তো ওটাও মনটা ভালো লাগে, যায় 40 জন মানুষও দেখেছে। বন্ধুরা, কিছু মনের কষ্ট তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ভুল কিছু বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখো, বারবার বলছি। আর হ্যাঁ, ভিডিওটা লাইক দেওয়া অনুরোধ রইল, একটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কাপড়গুলো ভাঁজ হয়ে গেছে। আর দেখো কি অন্ধকার হয়ে আসছে, পুরো বৃষ্টি দিচ্ছে। উপরে বাতাস চলছে নাকি, হাওয়া বাতাস দিচ্ছে। আর কি পরিমাণে বৃষ্টি নেমে বসে পড়েছে। আমি যেহেতু ইভিনিং থেকে স্টার্ট করেছি ভিডিওটা, উপরে দেখতে পাচ্ছ কি হাওয়া বাতাস চলছে, গাছের পাতাগুলো কীভাবে নড়ছে। তো আমি এদিকে আরও কাপড় ছিল, মানে তোমাদের ভাইয়ের শার্টগুলাও ছিল, ওগুলি ভাঁজ করে নিচ্ছি। কালকের ভিডিওতে অনেক দিদি ভাই দাদা ভাই কমেন্ট করেছে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু ভালোবাসা দেওয়ার জন্য। কি বলো তো, আমার একটা মোবাইল, দুটো মোবাইল হলে তখন কমেন্টগুলো পড়া যায়। আর যেহেতু মা সকালবেলা ডিউটি চলে যায়, তখন আর মোবাইলটা নিতে পারি না। তো প্লিজ কিছু মনে করো না, তোমরা এইভাবে ভালোবাসা দিও, একটু এগিয়ে দিও। তো যাই হোক, কাপড়গুলো ভাঁজ হয়ে গেছে, ওখানে আমি যাব চা করতে। তো চাটা করে সবাইকে দিয়ে দেবো। দেখো কত কাপড় ভাঁজ করেছি আমি, দেখতে পাচ্ছি। ওগুলি এখন জায়গাতে রেখে দিয়ে রান্নাঘরে এসে পড়েছি। রান্নাঘরে জল ঢুকে পড়েছে, তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে বৃষ্টি দিচ্ছে ধামাকা একদম, বহু জোরে বৃষ্টি দিয়েছে একদম, জানো তো। আর এখানে আমি আদাটা একটু কুড়িয়ে নিচ্ছি। আদা দিয়ে চা খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট সেকশনে জানাবে তো বন্ধুরা। আমাদের ঘরে তো প্রতিদিনে আদার চা হয়। টেনকি মা লাল চা খায়, আমরা দুধ চা খাই। তোমাদের ভাই আদার চা খেতে পছন্দ করে না, লাল চায়ে আদা খেতে পছন্দ করে, দুধ চায়ে আদা খেতে পছন্দ করে না। তো অলমোস্ট আমার জলটা গরম হয়ে গেছে, আমি আদাটা দিয়ে দিয়েছি। আজকে তো শুক্রবার, শুক্রবার তো জানোই আমাদের নিরামিষ।
গুরুদেবে। তো আমার রান্নাঘরে আজকে নেই রাত্রেবেলা, অন্য সময় থাকে। হ্যাঁ করবো, আছে, খালি আলু ভাজি করবো, যেহেতু ছেলেটা জানো আলু ভাজি ছাড়া ভাত খেতে চায় না, ও তরকারি অত একটা পছন্দ করে না। আমাদের ঘরে কী বলতো, এক একজনের পছন্দ। আমার আবার ওরকম নেই, আমার মারও ওরকম নেই। আমার ছেলে আর আমার বরের বেশি নমুনা। ও তরকারি না হলে খেতে পারে না, আর আমার ছেলে ভাজা না হলে খেতে পারে না। এক একজনের নমুনা, কী বলবো, আরও সবার এক পছন্দ না। যাই আমাদের তো একটা হলেই হয়। তো যাই হোক, আমার চা অলমোস্ট হয়ে গিয়েছে। গল্প করতে করতে দেখতে পাচ্ছ চাটা নামিয়ে দিলাম, এখন সবাইকে চাটা দিয়ে দেবো। এখন আমি যাব কীভাবে ওটাই ভাবছি, যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি দিচ্ছে। এ দেখো ঘরে জলও ঢুকে গেছে, জল ঢুকছে, এ দেখো বাইরে এমনি ঢুকে পড়েছে, এবং এই যে এই জায়গাটা দিয়ে ঢুকেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কী পরিমাণে বৃষ্টি দিয়েছে। এখন আমি যাব কীভাবে, চাটা তো করে দিয়েছি ছেলেটাকে দিতে, ছেলেটাও দোকানে আছে আর আমার বড় দোকানে আছে, তোমাদের ভাই, ওকেও দিয়ে আসবো। তো ছাতি নিয়ে যেতে হবে, তো উপায় নিয়ে যেতে হবে। আর বাইরে প্রচুর বৃষ্টি দিয়েছে জানো তো বন্ধুরা। তো আমি যাবো, ওটাই মা বলছে, মা আমি যাবো কীভাবে, ছাতি নিয়ে যাও বলছিল আমাকে। তো দেখো চা রেডি করে নিয়েছি, চলো বাইকটা দেখিয়ে দিই। এ দেখো কী পরিমাণে বৃষ্টি। তা আমি এখন বহুত টাইম পরে এসেছি তোমাদের সাথে ক্যামেরার সামনে। কি বলো তো, আমি চা খেয়ে ছেলেটাকে একটু বই নিয়ে বসেছিলাম। তো এখন আমি আলু ভাজা করব। আমি না আলু ভাজিতে মেথি সম্বার দিয়েছি জানো। তোমরা কালো জিরে মেথি সম্বার ভাজা ভাজা করে তুমি আলু ভাজা করে খেয়ে দেখো। মুখে যখন মেথিগুলো করো না, কি দারুণ একটা সেন্ট বার হয় জানো তো, খুব ভালো লাগে খেতে, তোমরা খেয়ে দেখো। আমি বেশিরভাগটা কালো জিরে দিই আর মেথিটা কম দিই, আর মেথি দিয়েও খেতেও ভালো লাগে, দেখবে তো। অনেকে দেয় না, পেঁয়াজ দিয়ে দেয়। তো আমি কি বলবো বলো তো, একবার তোমরা সিরিফ খেয়ে দেখো, দারুণ লাগে, মুখের থেকে একটা সেন্ট বার হয় জানো, বহুত ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি আলু ভাজাটা এখানে বসিয়ে দিয়েছি, 2টা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আমি না বন্ধুরা ভয়েস ওভার দিচ্ছি সকালবেলা, যেহেতু রাত্রে দিতে পারিনি, প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়েছিল। আর কিছু নয়েজ আসলে একটু ম্যানেজ করে দেবো, বললাম না যে আমাদের এখানে পাইপ বসাচ্ছে, মানে জলের পাইপ, ব্রহ্মপুত্র লাইনটা বসিয়ে দিচ্ছে, তার জন্য মানে জেনারেটর চালিয়েছে, রাস্তার থেকে মানে ভেঙে ভেঙে বার করছে, তো তার জন্য। তো কিছু নয়েজ আসলে একটু ম্যানেজ করে নিও তোমরা, ঠিক আছে। তা আমাদের অলমোস্ট আলু ভাজা হয়েও গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আর ওদিকে তরকারিটা গরম বসিয়ে দিয়েছি, সয়াবিন তরকারি করেছিলাম দিনের বেলা, যেই তরকারি করেছিলাম মেয়ে দিয়ে আজকে রাত্রটুক চলে যাবে। আর এখানে ডালটা বসিয়ে দিচ্ছি, এই যে ডালটা অল্প নেড়ে দিলাম, কেন নিচটা লেগে যাবে। তা আলু ভাজা আমার অলমোস্ট হয়ে গিয়েছে, ওখানে আমি নামিয়ে ফেলবো। আর ও পাশে না ভাতটা বসিয়েছি, আর ওই চুলাটা যে একটু কম জ্বলে, তাই আমি বললাম না আলু ভাজা হয়ে গেছে, এই পাশটাতে আমি এখন বসিয়ে দিব। ছেলেটা বলছিল ওর গেম খেলছে, তো ওকে ভাত দিয়ে দিব, ওর আলু ভাজা তো ফেভারিট। তো বলছে মা হয়ে গেছে, আমি যে হ্যাঁ হয়ে গেছে। আর এখন বাজে 9:30, একটু পরে দিয়ে দেবো। তা খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেল আমার। এখন আমি মুখটা ধুয়ে নিয়েছি, মুখটা ধুয়ে অল্প মুখে বোরলিন মেখে নিব, আমার প্রতিদিনই এই কাজ, এটা নাইট রুটিন এটা আমার। তো মুখে একটু বোরলিন মেখে নিব বন্ধুরা। তো কে কে এইভাবে রাত্রে মানে নিজের স্কিন কেয়ার করে রাত্রেবেলা ঘুমাতে যাও, একটু কমেন্ট সেকশানে জানাবে। তো আমি তো রোজই আমার এটা। তো আজকের ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে, আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে দেওয়া, পারলে একটা শেয়ার করে দিও, একটা শেয়ার করলে আর একটা লাইক দিলে উৎসাহ বাড়ে ভিডিও করার। ভিডিওর শেষ অবধি এসে পড়েছি আমি, তখন বাজে রাতের 11টা। তো আমার বিছানা রেডি হয়ে গেছে, লাইট বন্ধ করব আর ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা আমি এখানে এন্ডিং করছি। আগামীকাল আরেকটা পরবর্তীকালে ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ মধ্যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখান থেকে বিদায় নিচ্ছি। আরও দেখো কী করছে, এখানে গাও মানে একটা গোটা হয়েছিল, মরম লাগাচ্ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আবার দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং।